এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে নিচের কোনটির তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। ওকে, তো এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, আমরা এটা যৌগগুলোর একটা রূপ দেখলেই বুঝতে পারবো যে আসলে সেটা দ্রাব্যতা কেমন হবে। ওকে, তো এইটা সলভ করার পূর্বে আমি একটু এটা নিয়ে আলোচনা করি ডিটেলসলি। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রার সাথে নরমালি দ্রাব্যতার সম্পর্ক কি? তাপমাত্রা যদি বাড়ায় তাহলে দ্রাব্যতা কিন্তু বাড়ে, বাট সকল যৌগের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। ওকে, তো কার কার জন্য প্রযোজ্য এবং কার কার জন্য প্রযোজ্য না সেটা একটু দেখে নাও। আচ্ছা, তাপমাত্রা যদি আমি বাড়াই, 1 নম্বর পয়েন্ট, তাপমাত্রা যদি বাড়াই, তাপমাত্রা বৃদ্ধি করলাম, তো কোন কোন যৌগের দ্রাব্যতা বৃদ্ধি পাবে বা কোন কোন লবণের দ্রাব্যতা বৃদ্ধি পাবে সেটা একটু দেখি। যে সমস্ত যৌগে দেখবা তুমি নাইট্রেটের লবণ থাকবে বা হ্যালাইডের লবণ থাকবে। হ্যালাইড বলতে এখানে তুমি ফ্লোরিন, ক্লোমিন, ব্রোমিন অর্থাৎ হ্যালোজেন মৌলগুলো যে আয়ন, ঠিক আছে, তো হ্যালাইডের মৌল থাকবে। তো তারা কি হবে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাদের লবণের যে দ্রাব্যতাটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। বাট এখানে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা কি? তাহলে এরা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে এদের দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। বাট ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমটা আসে আমাদের সোডিয়াম নাইট্রেট যে যৌগটা, এইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আসে। এইটা তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে না, এইটার হচ্ছে দ্রাব্যতা কমে যাবে। ওকে, আচ্ছা, এরপর দেখি যে তাপমাত্রা বাড়াইলে কাদের হচ্ছে দ্রাব্যতা কমে যায়। তাহলে তাপমাত্রা যদি বাড়াই তাহলে যে সমস্ত যৌগর মধ্যে দেখবা যে সালফেট আয়ন থাকবে, সালফেট যৌগমূল থাকবে বা হাইড্রক্সিল যৌগমূল থাকবে, তারা কিন্তু আমাদের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা হ্রাস করবে। ওকে, তো যে সমস্ত যৌগে সালফেট এবং হচ্ছে হাইড্রক্সিল আয়ন থাকবে, তো তাদের কি হবে, তাপমাত্রা বাড়াইলে তাদের দ্রাব্যতাটা বাড়বে না, তাদের দ্রাব্যতাটা কমে যাবে, অর্থাৎ দ্রাব্যতা আমাদের এখানে কমবে। ওকে, আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আমরা দেখতে পাই, সেটা হচ্ছে গ্লোবাল লবণ, আই মিন সোডিয়াম সালফেট 10 মোল পানি, অর্থাৎ গ্লোবাল লবণ, এটা হচ্ছে আমাদের গ্লোবাল লবণ, গ্লোবাল লবণ। তো দেখা যাক এই গ্লোবাল লবণ বা সোডিয়াম সালফেট 10 ml পানি, মোল পানি, তো এইটা কিন্তু দ্রাব্যতা যদি আমি বাড়াই, সরি তাপমাত্রা যদি বাড়াই, তাহলে এটা কি হবে যে প্রথমের দিকে আমাদের দ্রাব্যতা কিন্তু বেড়ে যাবে। তো নর্মালি সালফেট যুক্ত আয়ন থাকার কারণে কি হওয়া উচিত ছিল, দ্রাব্যতা কমা উচিত ছিল, তাই না? বাট এখানে কি হবে, দ্রাব্যতা কিন্তু বেড়ে যাবে। কতক্ষণ বাড়বে? এই পানিটাকে শুকাইতে, পানিটাকে বাষ্পীভূত করতে যতক্ষণ লাগবে আর কি। তো আমরা এখানে দেখতে পাই যদি তাপমাত্রা কখনো 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, তখন কি হয়ে যায়, এই যে আমরা সোডিয়াম সালফেট থেকে পানিটা বাষ্পীভূত হয়ে যায়, তখন কিন্তু আর পানি থাকে না, তখন থাকে আমাদের শুধু সোডিয়াম সালফেট। আর শুধু যদি সোডিয়াম সালফেট থাকে, সালফেট আয়নটা তখন কার্যকর হবে, আই মিন তখন কিন্তু দ্রাব্যতাটা কমে যাবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতাটা কমে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু অপশনের দিকে আসি। তাহলে দেখো, প্রথম অপশন দিয়েছে আমাদের পটাশিয়াম নাইট্রেট, দ্বিতীয় অপশনটা আমার সোডিয়াম নাইট্রেট, তৃতীয় অপশন পটাশিয়াম সালফেট এবং চতুর্থ অপশন এখানে হাইড্রক্সিল আয়ন আছে, অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে আমরা জানি যে এখানে চাইছে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে অবশ্যই সেখানে কোন আয়ন থাকতে হবে, সেখানে অবশ্যই আমাদের নাইট্রেট আয়ন আর হচ্ছে হ্যালাইড আয়ন থাকতে হবে, অন্য আয়ন হলে চলবে না। যেমন এখানে সালফেট আছে, তার মানে এটা ক্রস, হাইড্রক্সিল আয়ন আছে, এইটাও ক্রস। তাহলে এখানে বাকি থাকলে শুধু পটাশিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রেট। কিন্তু আমি এখানে ব্যতিক্রম দিয়ে দিয়েছি যে সোডিয়াম নাইট্রেট কি হবে, বা দ্রাব্যতা আছে, তাপমাত্রা যদি বাড়ায় তাহলে দ্রাব্যতা কিন্তু হ্রাস পাবে, সেই কারণে এটাও আমাদের ক্রস। সো ফাইনালি আমাদের থাকলো কি, পটাশিয়াম নাইট্রেট, যেখানে আমরা দেখতে পাই যে নাইট্রেট আমাদের আয়ন আছে, সেই কারণে আমাদের অ্যান্সার ক। সো থ্যাংক ইউ।